আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ লামিয়া। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু মনটা ভালো না। তো আরেকটি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ঘরের কিছু টুকটাক কাজ করব, দৈনন্দিন জীবনের যে কাজগুলো আর কি, ঘর গুছানো, তারপর হচ্ছে থালাবাটি ধোয়া, তারপর ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, টুকটাক আর কি যে কাজগুলো আছে এগুলো করব। তো ভাবলাম ক্যামেরা অন করি, আপনাদের সাথে কাজগুলো শেয়ার করি, আর সাথে সাথে কিছু কথাও শেয়ার করি। আসলে 2 দিন ধরেই মনটা খারাপ। তো আমি ভয়েস ওভার দিচ্ছি, আপনাদের সাথে কথা বলছি, আমার গলা ভারী হয়ে আসতে পারে, আপনারা এটা একটু ইগনোর করবেন। 2 দিন আগে যে মাইলস্টোন ট্র্যাজেডিটা ঘটে গেল, এটা খুবই হৃদয় বিদারক একটা ঘটনা। মানে আমাদের দেশটা না কেমন জানি এলোমেলো হয়ে গেছে। যে যা ইচ্ছে করতেছে তাই করতেছে, যার যা কিছু মন চাচ্ছে তাই করতেছে। কেউ কাউকে পাথর দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলছে। ওই ঘটনা মানে শেষ হতে না হতে এখন এই যে এতগুলো বাচ্চার মৃত্যু, আসলে এটা খুবই হৃদয় বিদারক। তো আমিও একজন বাচ্চার মা। আমার আসলে যখন যে কোনো ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যে কোনো কিছু যখন স্ক্রোল করি, তখন হচ্ছে এই যে বাচ্চাদের পোড়া ছবিগুলো, তারপর হচ্ছে অনেক বাচ্চা তো মারা গেছে, কিছু বাচ্চাকে পাওয়া যাচ্ছে না, তো এরকম। তারপর কয়েকজন টিচার মারা গেছে, তারপর যিনি বিমানটা চালাচ্ছিলেন পাইলট উনি মারা গেছেন। তো আল্লাহ আসলে সবাইকে মানে যারা যারা আত্মীয় স্বজন আছেন, বাবা মা, তারপর হচ্ছে সবাইকে এ কষ্ট ভুলে থাকার তৌফিক দিক। কারণ মুখে তো আসলে মানে যতই বলি ওনারা তো আর সান্ত্বনা পাবে না। মানে এই কষ্ট ভোলার মতো না। মানে স্কুলের মতো একটা জায়গায় যে এরকম একটা দুর্ঘটনা হতে পারে, মানে এটা খুবই হৃদয় বিদারক একটা ঘটনা। ছোট ছোট কোমলমতি বাচ্চারা যারা আগুনের, এখন তো আমরা তো যারা হাউসওয়াইফ আছি এরা তো রান্না বান্না করি বা একটু হলেও আগুনের তাপ আমাদের শরীরে আসে, কিন্তু যারা এই কোমলমতি বাচ্চারা আছে আমরা বাবা মায়েরা মানে বুকে করে পেলে হচ্ছে বড় করছি, তারপর স্কুলে যাচ্ছে। অনেকে আছে চিন্তাও করেনি যে আমার বাচ্চা স্কুলে যাচ্ছে, এই বাচ্চাটা আমার ফেরত আসবে না। আসলে এটা খুবই মানে কষ্টকর একটা ব্যাপার। আমি একটা বাচ্চার মা হয়ে বলতেছি, মনে হচ্ছে যে যখন দেখতেছি না বাবা মারা হাজারি করতেছে, মনে হচ্ছে যে আমারই বাচ্চা, এরকম আমার মনে হচ্ছে। তো কি বলবো আর কি, এমন একটা কিছু প্রশ্ন রয়েই যায় যে এমন একটা জনবহুল এলাকায় কেনই বা প্রশিক্ষণ, যুদ্ধবিমান কেনই বা প্রশিক্ষণে পারমিশন দেওয়া হলো, বা কেন, মানে সব কিছু মিলিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েই যায়। হয়তো বা যিনি পাইলট ছিলেন আর কি, উনি হয়তো বা অনেক চেষ্টা করছে যে বিমানটাকে একটু দূরে নিয়ে মানে যাওয়া যাক, কিন্তু হয়তো বা উনার জীবনটাও চলে গেছে হয়তো বা এই চেষ্টা করতে গিয়ে। কিন্তু উনি কিন্তু আসলে মানে মানুষের কথা চিন্তা করছে যে আমি চেষ্টা করি যে একটু হয়তো বা দূরে নিয়ে যাওয়ার, বা খোলা জায়গায় নিয়ে গেলে হয়তো বা এই দুর্ঘটনাটা ঘটলেও অল্প সংখ্যক কিছু মানুষ মারা যেত, এই চিন্তা করে হয়তো বা উনি চেষ্টা করছে। আমি এখানে ভয়েস ওভার দিচ্ছিলাম আর বারবার হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ হচ্ছে। আমার বাসাটা যে একদম রাস্তার পাশে, তো অনেক ট্রাফিকের নয়েজ, আপনারা এই ব্যাপারটা একটু ইগনোর করবেন। আমি চাইলেও আর কি সাউন্ডগুলো বাদ দিতে পারছি না। আর এখানে যে আপনাদের একটু আমি কাঁঠালের বিচি দেখাচ্ছিলাম, এই কাঁঠালের বিচিটা অনেক দিন ধরে রোদে শুকা দিয়েছি, কিন্তু বৃষ্টি হলেই ভিজে যাইতো, মানে মনে থাকতো না আর কি এটা উঠাতে। তো ফাইনালি এটা শুকে গিয়েছে আর কি, তো এটাই আপনাদের দেখাচ্ছি। তো যেটা বলতেছিলাম আর কি, তো যারা যারা সন্তান হারা হয়েছে বা কেউ আছে তার জীবনসঙ্গিনী হারাইছে, তো তাদের জন্য তো আর কিছুই বলতে পারবো না, হয়তো বা দোয়া করতে পারবো, জাস্ট এইটাই। মানে আমি যখন আজকে সকালে আমার ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম, আমার বারবার মনে হইতেছিল মানে এই ট্র্যাজেডিটার কথা, যে কত বাবা মা অনেকে আশায় ছিল যে এখন ছুটি হয়ে গিয়েছে আমার বাচ্চা ঘরে ফিরে আসবে, বা অনেকে বাচ্চাদের নিতে গিয়েছে তাদের বাচ্চা আর ঘরে ফিরে আসে নাই। মানে খুবই মানে ব্যাপারটা আমি কি বলবো, আমার কাছে খুবই খারাপ লাগতেছে। মানে ভিডিও করার মতো কোনো ভিতরে ইচ্ছাই ছিল না, কিন্তু আপনাদের সাথে ব্যাপারগুলো শেয়ার করব, কারো না কারোর সাথে তো ব্যাপারগুলো শেয়ার করতে হয়, তাই না? তো আপনাদের সাথে ব্যাপারগুলো শেয়ার করব বলেই মানে একটু ক্যামেরা অন করেছি, কাজগুলো করতেছি, আর হচ্ছে কথাগুলো শেয়ার করতেছি। কেমন যেন হয়ে গেল না আমাদের দেশটা আর কি। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সব যেন
ঠিক হয়ে যায়, অন্তত পক্ষে মানুষের জীবনের উপর থেকে যাতে মানে এগুলো মানে মানুষের জীবনটা যাতে রক্ষা হয়, সেই দোয়া করি আর কি। আমরা তো পৃথিবীতে সারা জীবনের জন্য কেউ আসিনি, সবারই কোনো না কোনো সময় চলে যেতে হবে, কিন্তু এত মানে কষ্টে জীবনটা যাওয়া এটা কিন্তু খুবই মানে কষ্টকর ব্যাপার আর কি। যে যায় ও তো চলেই যায়, তার সাথে যে জড়িয়ে থাকা মানুষগুলো এদের কিন্তু মানে কষ্টটা রয়েই যায়। এই যে বাচ্চাগুলো চলে গিয়েছে, এই যে বাবা মাদের আর্তনাদ আহাজারি এগুলো দেখলে না খুবই খুবই খারাপ লাগে আমার কাছে আর কি। তো 2 দিন ধরে মনটা খুবই খারাপ, তো কোনো কাজকর্ম করতে ইচ্ছে করতেছিল না, মানে এমন আর কি এক অবস্থা। আর বারবার দেখতেছিলাম যে যিনি পাইলট আর কি ছিলেন মারা গেছেন, উনার যে ফ্যামিলির মানুষ, ওনার যে ওয়াইফ, উনার কান্নাকাটি দেখে না আমার আরও অনেক বেশি খারাপ লাগতেছিল। ওনাদের কষ্টের সামনে আমাদের এই কয়েকটা কথা হয়তো বা সামান্য কিছু, হয়তো বা বেশি কিছু নিজের জায়গা থেকে করতে পারবো না, জাস্ট দোয়া করতে পারি যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে যেন জান্নাতবাসী করে, যারা এই ট্র্যাজেডির মধ্যে দিয়ে মারা গেছে প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ জান্নাতবাসী করে, জাস্ট এটাই আর কি দোয়া করতে পারবো। তো এখানে আমি কিছু কাজ করতেছিলাম, সব ফার্নিচারগুলো মুছতেছিলাম, আর হচ্ছে ঘরে নতুন করে একটু তেলাপোকা হয়ে গিয়েছে, তাই তেলাপোকার ওষুধ দিয়েছি, কয়েকটা তেলাপোকা আর কি মরে মরে আছে, এটা দেখে আমার কেমন যেন লাগতেছে, পরে মানে জলদি করে ঝাড়ু দিয়ে কতক্ষণে ফেলবো সেই আশায় ছিলাম আর কি। তো ফার্নিচারগুলো মুছা হলেই সব ঝাড়ু দিব। এখানে আমি ফ্রিজটাও মুছে নিচ্ছি, ফ্রিজে মানে বেশি কিছু ছিল না, তো একটুখানি ভাত ছিল ওইটা বের করছি, যদি ভালো থাকে তাহলে গরম করব, আর নাইলে পান্তা ভাত বানিয়ে ফেলবো, পানি দিয়ে দিব ভাতের মধ্যে। আর এখানে এই যে সব কিছু আমি একটা একটা করে মুছে নিচ্ছি আর কি। তো বেশি ধুলোবালি জমেনি, মানে 3-4 দিন আগেই ঘর পরিষ্কার করছি, একদম ডিপ ক্লিনিং করছি, যার কারণে বেশি অত একটা ধুলাবালিও মানে জমেনি, তাই কষ্ট কম। আর বেশি দিন ধরে যদি অনেক দিন পর পর যদি ঘর পরিষ্কার করি না, তাহলে ওইটা অনেক সময় লাগে করতে, আর কষ্ট হয় আর কি। আর প্রচুর গরম পড়েছে, যেমন রোদ উঠেছে, বা অনেক বেশি ঘামাচ্ছিলাম, আমি কাজ করতেছিলাম আর হচ্ছে অনেক বেশি ঘামাচ্ছিলাম। তো সোফার কাভারগুলো ওই যে এইভাবে আমি ঝেড়ে নিচ্ছি, কয়েকদিন হয়ে গেছে, অনেক দিন হয়েছে যে কাভারগুলো আর কি ধুইনি, তো এগুলো ধুবো। কিন্তু এগুলো ধোয়া তো কোনো ব্যাপার না, কিন্তু এগুলা খোলা তারপর লাগানো একটু কষ্ট, যেহেতু ফোম এগুলা বেঁকা করে তারপর কষ্ট করে ধরে চেপে তারপর লাগাতে হয়, এই জন্য না এগুলা সহজে খুলতে ইচ্ছে করে না। তো এই আর কি, এখানে আমার মোটামুটি ঘরটর গুছানো শেষ হয়ে গিয়েছে, আর এখানে আমি রান্নাঘর পরিষ্কার করতে এসে পড়েছি। তো পরে দেখলাম যে ভাতটা একদম বেশি নষ্ট হয়ে গিয়েছে, এখন এটা ফেলা ছাড়ার উপায় নাই, আমার এমনিতে না খাবার নষ্ট করতে ভালো লাগে না, কিন্তু এখন দেখতেছি যে না, এটা পান্তা ভাতও খাওয়া যাবে না, মানে এমন নষ্ট হয়েছে আর কি। আসলে বারবার কারেন্ট চলে যায়, তো প্রচুর লোডশেডিং হচ্ছে আমাদের এখানে, প্রচুর লোডশেডিং। কালকে 2টার দিকে কারেন্ট গেছে, আসছে সন্ধ্যা 6টা, তো ফ্রিজেও ভাত রেখে উপায় নেই, মানে নষ্ট হয়ে যায়। আর আমার ফ্রিজটা তেমন একটা ভালো পড়ে নেই, তেমন ভালো সার্ভিস দেয় না আর কি। তো যাই হোক, এখানে আমি চুলাটা মুছে নিচ্ছি। তো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এই ট্র্যাজেডি নিয়ে, বা যে কোনো বিষয়ে আমাকে কমেন্ট করবেন, আমার ভালো লাগবে আর কি। আসলে মনটা অনেক খারাপ, ভয়েস ওভার দিতেও মনে হয় যে খুব কষ্ট হচ্ছে আর কি, মানে মন খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। এখন তো মানে মোবাইল ধরতেছি না, কারণ মোবাইল ধরলেই যে কোনো মাধ্যমে ঢুকলেই হচ্ছে বারবার এই বাচ্চাদের ছবিগুলো দেখলে অনেক খারাপ লাগতেছে, যা হচ্ছে বলার মতো না। যেদিন এই ঘটনাটা ঘটছে না, আমি আমার ছেলেকে বুকে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম, মানে খুব খারাপ লাগতেছিল। অনেক বাবা মারা আসতেছিল, যে খোঁজাখুঁজি করতেছিল, বাচ্চাদের পাইতেছিল না, অনেকে আছে পেয়ে গেছে, আবার অনেকে আছে পাইতেছিল না। তো ওনাদের ভিতরে কি যাচ্ছে যে আমার বাচ্চা কি জীবিত আছে না মরে গেছে, কত মানে কষ্টদায়ক হৃদয় বিদারক একটা ঘটনা। তা আল্লাহ সবাইকে সহ্য করার মানে মানে সবাই যাতে এই কষ্টগুলো সহ্য করতে পারে, আল্লাহ তৌফিক দিক। মানে কি বলবো, সারা জীবনের একটা কষ্ট, বাবা মার সামনে কিন্তু সন্তানের মৃত্যু এটা অনেক মানে বড় কিছু, এটা কিন্তু সবাই সহ্য করতে পারে না। তো এইটাই আর কি।
একের পর এক এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে। গত বছর জুলাইয়ের সময় তো এরকম অনেক মানুষের জীবন চলে গেল। আমরা ওই শোক ভুলতে না ভুলতে আবার এই জুলাই মাসে নতুন একটা, আর বিশেষ করে বাচ্চাদের উপর থেকে এইটাই হচ্ছে সবচাইতে বড় কথা যে আর আমি না এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। মানে আমার খুব কষ্ট হচ্ছে। তার একটা কারণ হতে পারে কি, আমার বাচ্চা অনেক পছন্দ। বিয়ের আগে যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, কারো কোলে কোনো বাচ্চা দেখলে বা রিলেটিভে কোনো নতুন বেবি হলে একদম আমি রেডি থাকতাম। মানে রেডি হয়ে আম্মুর সাথে ওই বাচ্চা দেখার জন্য যাবো, এই জন্য একদম রেডি হয়ে বসে থাকতাম। তারপর ধরেন কোথাও কোনো বাচ্চা দেখলে দৌড় দিয়ে গিয়ে নিতাম। মানে বাচ্চাদের প্রতি আমার আলাদা একটা টান আছে। বাচ্চাদের আদর করতে আমার খুব ভালো লাগে। তো বিয়ের পরে নিজের বাচ্চা হলো, এরপরে হচ্ছে এখন একটু নিজেকে সামলাতে পারি। এখন আর আগের মতো বাচ্চা দেখলে পাগলামি করি না। কিন্তু তারপরও আর কি বাচ্চাদের প্রতি খুব মানে আমার একটা আলাদাই কেমন যেন টান। আমার ছোট বাচ্চা খুব ভালো লাগে। তো এটাই আর কি। তো কাজ করতেছিলাম আর আপনাদের সাথে টুকটাক শেয়ার করতেছিলাম। আজকে আমার ভয়েস দিতে না খুব কষ্ট হচ্ছে। কেন যেন আমার কথা মুখে থেমে যাচ্ছে। ভিতরের অবস্থা ভালো না, তো এই জন্য হয়তোবা এই সমস্যাটা হচ্ছে আর কি। তো এখানে আমি সব কাজ শেষ করে সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। সিঙ্কটা পরিষ্কার থাকলে কিন্তু ভালো লাগে। রান্নাঘর মনে হয় যে চকচক করতেছে এমন আর কি। আর এই যে পাতিলটা দেখলেন, এটাতে আমি হচ্ছে মাংসই করছিলাম, ফ্রাই করছিলাম। তো বেশি ভুনা হওয়ার কারণে এটা একদম পাতিলের সাথে ঝোলগুলো লেগে গিয়েছে। তো এটা ভিজিয়ে রেখেছি। আমার আবার একটা স্টিলের ছোবা আনতে হবে। ছোবা না থাকলে আবার এগুলো ধোয়া যায় না। তো এগুলো ভিজিয়ে রেখেছি। কাজ টাজ করে সব কিছু শেষ করে নিচে যাব। তারপর হচ্ছে কিছু টুকটাক জিনিসপত্র লাগবে ঘরের জন্য আনবো, তখন আর কি ছোবাটাও নিয়ে আসবো। তো এরপরে ঘর ঝাড়ু দেওয়ার পরে ঘর মুছেছি। তারপর হচ্ছে বাবুকে গোসল করাইছি। তারপর কাপড় ধুইছি। তারপর আমি নিজে গোসল করছি। এরপরে হচ্ছে ঘরে বাজার ছিল না, তাই ডিম ছিল। এজন্য ভাবলাম ডিমের দো পেঁয়াজা করে ফেলি। আর মন ভালো না থাকলে না রান্নাবান্নাও কেন জানি করতে ইচ্ছা করে না। আমার হচ্ছে সব কিছু মনের উপর ডিপেন্ড করে এই আর কি। তো ডিম দিয়েই আজকে মানে খাওয়া দাওয়াটা করেছি। আর এখানে কেমন জানি অন্ধকার লাগতেছিল, তাই আমি আবার লাইটটা জ্বালিয়ে আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছিলাম। তারপর বাবুকে আগে খাওয়া দাওয়া করাই দিছি। তারপর এখনও হচ্ছে ঘুমাচ্ছে। তারপর সন্ধ্যার পর উঠলে আবার লেখাপড়া করাবো। আর এখানে আমিও খাওয়া দাওয়া করে নিচ্ছি। একটু ডাল হইলে ভালো হইতো, কিন্তু ডাল রান্না করতে আর ইচ্ছা করতেছিল না। শুধু মন চাইতেছিল যে বসে থাকি, এরকম আর কি। তো আর হচ্ছে নামাজ পড়লে একটু শান্তি লাগতেছিল, এরপরে হচ্ছে আর ভালো লাগতেছিল না। মানে এরকম অবস্থা। তো প্রত্যেকটা ওয়াক্ত নামাজেই বাচ্চাদের জন্য দোয়া করতেছি। আপনারা সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য। আমার ভিতর থেকে না খুব খারাপ লাগতেছে। আমি বারবার বলতেছি, আমার কথা আসতেছে না এমন আর কি। আপনারা সবাই যার জায়গা থেকে দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য। আর হচ্ছে বাচ্চাদের পাশাপাশি যারা টিচার ছিল, পাইলট যিনি, সবার জন্য একটু দোয়া করবেন আর কি আপনারা। এটাই। হয়তোবা আমার বাচ্চা না তারা, কিন্তু কারো না কারো তো বাচ্চা। আমিও তো বাচ্চার মা। মানে ব্যাপারটা আমার জন্য খুবই হৃদয় বিদারক আর কি। আমি জানি আপনাদের সবারও অনেক বেশি কষ্ট হচ্ছে এটার জন্য। তো এরপরে খাওয়া দাওয়ার পরে আমি কিছুক্ষণ রেস্ট করেছি। এখন সন্ধ্যার আজান দিবে, আজানের অপেক্ষায় আছি। আজান দিলে নামাজটা পড়বো। আর এখানে চুলায় কিছু কাঁঠালের বিচি চড়াইছিলাম, তো ওইটা হচ্ছে একটু ভেজে নিচ্ছি। আর আজান দিচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমি সাউন্ড দিইনি আপনাদের, কিন্তু আজান হচ্ছে। তো ঠিক আছে, নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে, তাহলে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।